15 তারিখের জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা কিন্তু দেখলাম আগের দিন আমি অ্যানালিসিস করতে পারিনি কোনো একটি বিশেষ কারণে। তা আমি দেখাবো যে আমার লেভেলগুলো কেমনভাবে যদি আপনারা তার আগের দিন দেখে রেখেছেন এবং মেনটেন করে রেখেছেন, তাহলে পরে সেটা কাজ করেছে, সেটা দেখাবো। আমরা আজকে আরও একটা জিনিস দেখব যে মার্কেট আগামী মানে কয়েকদিনে কেমন হতে পারে। তার আগে একটা কথা বলে রাখি যে একটা চরম মুভ আমরা দেখলাম। চরম মুভ দেখার পর আবার একটা মোটামুটি লেভেল পর্যন্ত ফল দেখলাম এবং এখান থেকে আজকে যেন আবার একখানি সাপোর্ট নিয়েছে। কেন সাপোর্ট নিল? সাপোর্টের কি কোনো জায়গা ছিল, লেভেল ছিল? নিশ্চয়ই ছিল। সেই সমস্ত কিছু আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে ওয়াই অ্যানালিসিস করব। তো চলুন প্রথমে ভিডিওটা শুরু করি। আজকে তবু খানিকটা যারা ইনভেস্টার বা যারা করে রেখেছে, ট্রেডিং করে রেখেছেন, তাদের জন্য একটা সুখবর যে অন্ততপক্ষে মার্কেটটা কি করেছে না, ওখানে সাস্টেন করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেলের উপরে যে সে দাঁড়িয়ে রয়েছে, এটাতে কিন্তু তবুও তাদের বাঁচোয়া। তো চলুন দেখি। প্রথমেই দেখুন যে নিফটি আগের দিনে যেটা খুলেছিল, আগের দিন কোথায় খুলেছিল না, আগের দিন আপনার 24,578 পয়েন্টে প্রিভিয়াস ক্লোজ হয়েছে। আজকে সেটা কি হয়েছে না, আজকে ওপেন করেছে আপনার 24,613-তে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে একটুখানি গ্যাপ আপ ওপেন হয়েছিল। গ্যাপ আপ ওপেন হওয়ার পর কিন্তু মার্কেট একটুখানি নেমেছিল, তার থেকেও দেখুন 78-এর নিচে নেমেছে 35 অবধি, 535 অবধি, এবং সেখান থেকে একদম উপরে গেছিল 767, অর্থাৎ 24,800 ধার অবধি চলে গেছিল, কিন্তু 24,800-র উপরে কিন্তু উঠতে পারেনি এবং শেষ পর্যন্ত ক্লোজিং দিয়েছে 24,666। এই যে 24,600, এটি কিন্তু একটি ভালো লেভেল। 24,600-র উপরে কিন্তু অন্তত পক্ষে নিয়েছে। তবে আমাদের যদি 800-র উপরে উঠতে পারতো, তাহলে পরে কিন্তু আমরা খুব খুশি হতাম বা আমাদের পক্ষে খুব আনন্দদায়ক হতো যে অন্তত পক্ষে 800 হয়েছে। একটা জিনিস আপনাদেরকে আমি পুরোনো ভিডিওতে উইকলি টাইম ফ্রেমে বলেছিলাম, সেটি নিয়েও আজকে আলোচনা করব। দেখুন, যদি মান্থলি ক্যান্ডেলে কেউ বলতে বলে যে মান্থলি ক্যান্ডেলে কেমন লাগছে, মান্থলি ক্যান্ডেলে দুর্দান্ত লাগছে, কোনো সন্দেহ নেই, একদম ফাইন মান্থলি ক্যান্ডেলে। উপর থেকে একটা প্রেশার আছে, সেটুকু তো থাকবেই, কিন্তু মান্থলি ক্যান্ডেলে চরিত্র কিন্তু ভালো রেখেছে, যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে টাচ করে নিচে নেমে যায়, ব্রেক করে নিচে নেমে যায়, ততক্ষণ পর্যন্ত এটা বেটার আছে। এখান থেকে সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নেবার পর নিচের দিকে এসেছিল, কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখন মাস শেষ হতে আরও অনেক দিন রয়েছে, আমরা দেখব, অবজার্ভ করব যে কতদূর কী সমস্যা হতে পারে। উইকলি ক্যান্ডেলটা এর থেকে বেশি ইন্টারেস্টিং। উইকলি ক্যান্ডেলটা এর থেকে বেশি ইন্টারেস্টিং। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন উইকলি ক্যান্ডেলে কালকে যদি আমি অ্যানালিসিস করতে পারতাম, তাহলে আপনারা দেখতেন যে এই ক্যান্ডেলটা কিন্তু এরকম জায়গাতে দাঁড়িয়েছিল পরশুদিন, এইরকম জায়গায় দাঁড়িয়েছিল। সেখান থেকে মার্কেটকে এই লেভেলকে ভেঙেও এখানে নিয়ে চলে এসেছিল এবং আমি বলেছিলাম যে আমাদের যদি এই লেভেলটাকে মেনটেন করতে পারে তাহলে কিন্তু ভালো। এই লেভেলটা কিন্তু মেনটেন করতে পারলেও না, এর নিচে অনেকখানি নিচে নেমে এসেছিল। আজকে যাই হোক, আবার 88 পয়েন্ট উপরে উঠিয়ে মার্কেটকে এর ধার পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স এরিয়া, এটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া, যার জন্য ধীর গতিতে মার্কেট দেখবেন যে 767 পর্যন্ত গেল, কিন্তু এই এরিয়া থেকে আবার কিন্তু ধীরে ধীরে আরও 100 পয়েন্ট নেমে এলো, সেখান থেকে হাই থেকে 100 পয়েন্ট নেমে এলো এবং 666-তে ক্লোজ করলো। তাই 24,666-তে ক্লোজ করেছে। পরিষ্কার যে অন্ততপক্ষে কিছুটা দূর তো নিয়ে গেছে, এগিয়ে নিয়ে গেছে। এখন এইটুকুর মধ্যেও যদি এই সপ্তাহ শেষ করতে পারে, হাতে আরও 2 দিন রয়েছে, বৃহস্পতি এবং শুক্র, কালকে এক্সপায়ারি রয়েছে। আমরা দেখব যদি মার্কেটকে উড়িয়ে নিয়ে যে এর উপরে ক্লোজ করতে পারে তাহলে খুবই ভালো, আর না হলে যতটুকু পারে ততটুকুই আমাদের ভালো। যদি রেজিস্ট্যান্স এরিয়াতেও শেষ করে তাও আমাদের ভালো। এখন যতটুকু উপরে থেকে যায়, কিন্তু এখানে অবশ্যই রেজিস্ট্যান্স এরিয়া আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখানে 2টি দাগ আপনারা দেখেছিলেন, সেই দাগ 2টি থেকে দেখতেই পাচ্ছেন খুব একদম এক্স্যাক্টলি মার্কেট উপর থেকে নিচে নেমেছে, কারণ নামবেই, সেখানে রেজিস্ট্যান্স আছে। আপনারা যদি একটুখানি পুরনো দিকে খেয়াল করেন, যারা ভিডিওটা স্কিপ করেননি তারা এটাকে শুনতে পাবেন, যে দেখুন এই জায়গা থেকে একটা বড় ক্যান্ডেল ফল হয়েছে, এই জায়গা থেকে একটা বড় ক্যান্ডেল ফল হয়েছে, তাহলে এই জায়গা থেকেও কিন্তু একটা ধাক্কা খাবার সম্ভাবনা আছে। আবার এখান থেকে একটা বিরাট গ্যাপ ডাউন হয়েছিল, তাহলে 1 নম্বর প্রচেষ্টাতে গ্যাপ ডাউন করেছিল, 2 নম্বরে বড় দাদা রয়েছে,
3 নম্বরে বড়দাতা রয়েছে, তাহলে 4 নম্বরে কি চান্স নেবে না? নেবে। সুতরাং 4 নম্বরে চান্স নিয়েছিল, কিন্তু এখান থেকে একটা বাইং, হালকা বাইং এসেছে এবং একটা উপরের দিকে ওঠার একটা সম্ভাবনা আছে এবং উপরের দিকে ক্লোজিং হয়েছে। কিন্তু যে তীব্রভাবে উঠেছিল সেই তীব্রভাবে বড় প্লেয়াররা কিন্তু উপর থেকে এখানে নামিয়েছে। এই লেভেলগুলোর ক্ষমতাগুলো সম্পর্কে আপনাদেরকে বুঝতে হবে। আপনাকে যদি ভালো ট্রেডিং করতে হয় তাহলে লেভেল কতটা শক্তিশালী সেটাকে একটা আন্দাজ করতে হবে, সেটাকে বুঝতে শিখতে হবে। তবে তো আপনি বুঝবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কোন সাপোর্ট নেবার প্রবাবিলিটি বেশি আর কোন রেজিস্ট্যান্সটা ভেঙে দেওয়ার প্রবাবিলিটি বেশি। দেখুন, মার্কেট তো গোটাটাই প্রবাবিলিটি, হতেও পারে নাও হতেও পারে, কিন্তু কোনটার প্রবাবিলিটি বেশি অন্তত পক্ষে আপনারা সেটা তো বুঝতে পারবেন। তো যাই হোক, সেটাকে শিখতে হবে, সেটাকে অনুভব করতে হবে, ক্রমান্বয়ে দেখতে থাকুন। তাহলে এখনও পর্যন্ত উইকলি ক্যান্ডেলে কিন্তু উপরের দিক থেকে প্রেশার থাকলেও আমরা দেখব যে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। এই সপ্তাহে যদি এর উপরে ক্লোজিং দিতে পারে তাহলে বেটার, না পারলে যতটা উপর দিকে যায়, কিন্তু এটা যে একটা রেজিস্ট্যান্স এরিয়া এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, আমাদের কোনো সন্দেহ নেই এখানে। এরপরে চলুন আমরা দেখব ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন একদম ধার অবধি উপরে দেখুন রেজিস্ট্যান্স আছে, একটা হিউজ নিয়ে গেছে। এই ডেলি ক্যান্ডেলের অ্যানালিসিসটা কিন্তু সর্বদাই মন দিয়ে শুনবেন, ডেলি ক্যান্ডেলটা আমাদের খুব জরুরি। দেখুন এখানে দীর্ঘদিন সময় কাটিয়েছিল নাম্বার 1, এখানে দীর্ঘদিন সময় কাটিয়েছিল, পারেনি, তারপর ভাঙছে যতবার পর্যন্ত, সেটা ছিল 24,000, 350, 360 লেভেল। তার উপরে গেল একটা সাইকোলজিক্যাল লেভেল 24,550, 525, 560। এখান থেকেও কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে বারবার নিচের দিকে নামলো। এবারে মার্কেটকে একদম এই নিচে থেকে গ্যাপ আপ করলো এবং একদম ট্রেমেন্ডাস ঊর্ধ্বশ্বাসে প্রত্যেকটাকে একদম উড়িয়ে দিয়ে আর কাছাকাছি চলে গেল। কিন্তু মনে রাখবেন যে 25,000 সাইকোলজিক্যাল লেভেল এবং সাইকোলজিক্যাল লেভেলের উপরেই এই 25,000 আর 25,100 মাঝে, অর্থাৎ 25,050 আপনি বলতে পারেন বা 60 বলতে পারেন, যে সেই জায়গাটাতে কিন্তু আমাদের কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে পরে আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু ফেস করবেই স্বাভাবিকভাবে এবং ফেস করে নিচের দিকে নামবে। একে তো 25,000 সাইকোলজিক্যাল লেভেল এবং তার উপরেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সুতরাং সেখান থেকে মার্কেট দুদ্দার পড়লো, কিন্তু নিচের দিকে যখন পড়লো তখন এটা কিন্তু আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। যেটা আপনাকে বাধা দিতে এত কষ্ট করেছে, ওপরে ভাঙতে কষ্ট করেছে, সেটি কিন্তু এবার আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। সুতরাং এই লেভেলটি একটি স্ট্রং সাপোর্ট লেভেল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি 24,525 এরিয়াতে আছে বা 500 মনে করতে পারেন, তার নিচের একটা এরিয়া 24,380 এরকম লেভেলে, যে 360 থেকে 350 থেকে 360 এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। তাহলে আপাতত আপনার চোখের সামনে দুটো স্ট্রং লেভেল আছে। এটা দারুণ স্ট্রং লেভেলে পরিণত হয়েছে, যেহেতু একে ভাঙতে প্রচুর কষ্ট হয়েছিল, সুতরাং একে উপর দিক থেকে ভাঙতে কিন্তু কষ্ট হবে। তো আপাতত এখানে স্টে করে দেখুন আরেকটা সাপোর্ট লেভেল সেখানে এসে সে দাঁড়িয়ে রয়েছে, রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়িয়ে রয়েছে, উপর থেকে প্রেসার এসছে। কাল যদি এরকম জায়গাতে ওপেন হয় খুবই বেটার, তাহলে এখানে অন্তত পক্ষে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর যদি মনে করুন কালকে এরকম কোনো জায়গাতে ওপেন হয় তাহলে এখানে ধাক্কা নিয়ে সে নিচের দিকে চেষ্টা করবে, এখানেও প্রবাবিলিটি আছে উপর দিকে যাওয়ার, কিন্তু এই এরিয়াটাকে মনে রাখবেন উপর থেকে কিন্তু একটা প্রেসার কিন্তু অনুভূত হচ্ছে ডেলি ক্যান্ডেলে। তাহলে এই হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ডেলি টাইম ফ্রেমে আপনি দেখলেন। এবারে চলুন যদি আপনারা কোন টাইম ফ্রেমে দেখেন, সেটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে দেখেন। 1 ডে টাইম ফ্রেমে দেখলে পরে আপনি সুন্দর দেখতে পাবেন। 1 ডে টাইম ফ্রেমে একদম ডট টু ডট লেভেলগুলো মেনটেন হয়েছে। মার্কেট ওপেন হয়েছিল এর উপরে, আমরা এরকম ধরনের একটা এঁকে রেখেছিলাম, আমরা দেখেছিলেন আগে। তারপরে মার্কেট এখানে ওপেন হয়েছে, এই পর্যন্ত অ্যানালিসিস আমি করেছিলাম। তো এটার পর আমরা কি দেখলাম, টানা ওপরে উঠলো, টানা ওপরে উঠে দেখুন এক্স্যাক্ট কাছাকাছি লেভেল অবধি গেল। এখন এই লেভেল কিন্তু পেরোতে পারলো না, ধাক্কা খেয়ে নিচে নামলো এবং কোন জায়গাতে সাপোর্ট নিল এখানে কিন্তু আগের দিনে টাচ করেনি, আজকে কিন্তু যখন টাচ করলো তখন কিন্তু মাস্ট বাই কল, এই জায়গাটা কিন্তু কল বাই করার উপায় ছিল। কারণ যে হিউজ মুভমেন্ট এখান থেকে শুরু হয়েছে, দ্বিতীয়বার যে মুভমেন্ট শুরু করেছে আজকে, কিন্তু সেও কিন্তু আর একবার ট্রাই নেবে। কিন্তু এখানে মজাদার ব্যাপার কি, এর ক্ষমতা ছিল এই পর্যন্ত নিয়ে যাবার, এর ক্ষমতা হয়েছে এই পর্যন্ত নিয়ে যাবার, এর ক্ষমতা হয়েছে আপাতত এই পর্যন্ত নিয়ে যাবার। তাহলে বুঝতেই পারছেন এই বায়ার্সদের ক্ষমতা কিন্তু কমে আসছে। তাহলে আমরা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকি এখন, তাহলে আমাদের জন্য পারফেক্ট উপায় থাকবে। যদি মার্কেট কালকে এর উপরেই ওপেন হয়, তার মানে আপনি কি জানবেন,
আপনি জানবেন যে যাক একটা ব্যবস্থা হয়েছে, আপনি কিন্তু মনে করতে পারেন। আমি এরকম করে এঁকে আপনাকে দিলাম। এই দেখুন মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে উপরে ভেঙে করেছে। এখন যদি খুব ভালো হয় এই লেভেলটাকে ভাঙে, এই লেভেলের উপরে যদি ওপেন হয় তাহলে মনে করবেন এখান থেকে সাপোর্ট নিয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল। যদি প্রথম ক্যান্ডেলই ভেঙে না দেয়, প্রথম ক্যান্ডেলে যদি ভেঙেও দেয় আপনি কিন্তু এখানে কিনতে পারেন, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, বা আরও যদি ট্র্যাপ করতে চায় তাহলে হয়তো নিচের দিকে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার একটা ধাক্কা খাবে, দিয়ে উপর দিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এখানে একটা ধরন তৈরি হবে, সেটা আপনারা জানেন, এইভাবে ধরন তৈরি করতে পারে, বা এখানে একটা ডব্লিউ প্যাটার্নকে তৈরি করে সে উপরের দিকে যেতে পারে। কিন্তু মনে রাখবেন যদি এইটার উপরে ক্লোজ করতে না পারে তাহলে কিন্তু বিয়ারিশ হয়ে যাবে মার্কেট। এর উপরে যদি ধাক্কা খেয়ে নিচের দিকে নামে তার মানে কি, এর যে ক্ষমতা ছিল এত দূর, এর ক্ষমতাই হলো না এত দূর, সেখান থেকে কিন্তু সে নেমে যাবে। অর্থাৎ বায়ার্সদের ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে যাবে সেক্ষেত্রে। তো এই হচ্ছে পরিষ্কারভাবে 1 ঘন্টা টাইম ফ্রেমের লেভেল, আপনারা প্রাইস অ্যাকশন। এরপরে আপনারা যদি 15 মিনিটে দেখেন, 15 মিনিটও দেখেন আমরা এরকমভাবে যখন যেটা প্রচুর মুভ করেছিল, তারপরে এরকম ধরনের একটা লেভেল আপনাদেরকে আমি দিয়েছিলাম, যেটাকে ভেঙে গেলে পরে কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিচে যাবেন। চ্যানেলে তো এটাই নিয়ম। তো চ্যানেল যখন ভাঙলো, ভাঙার পর দেখুন রিটেস্ট করলো পারফেক্টলি, তাহলে রিটেস্ট যখন করলো তাহলে 24,850 এখানে কিন্তু আপনার কি করা উচিত ছিল, নিচের দিকে সেল করা উচিত ছিল, এবং একটা লেভেল থেকে আরেকটা লেভেল। এখান থেকে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, এটা সাপোর্ট এরিয়া, কারণ এখান থেকে একটা তীব্র বাইং আপনি দেখেছেন, সুতরাং সাপোর্ট নিয়ে গেল এবং এই লেভেল পর্যন্ত গেল, আবার ওখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো। এবারে কিন্তু আর গেল না, কারণ এই ক্লোজিংটা দেখুন নিচে দিয়েছে, ক্লোজিংটা দেখুন লেভেলের নিচে দিয়েছে, এটা যখন ক্লোজিং নিচে দেয়নি, তাহলে নিচের থেকে দেখুন একদম নিচের দিকে এসেছে এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আরামসে আঁকা যেত। এর উপরে যতক্ষণ গেছে দেখুন একদম এক্স্যাক্টলি ওই লেভেল থেকে সাপোর্ট নিয়ে আবার চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। তো আজকে আমরা কি ধরনের চেতনা করব বা কি ধরনের আমাদের আইডিয়া থাকা উচিত, না আমাদের কিন্তু এইরকমভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে নিজের কাছে রাখা উচিত। যদি একে ভাঙে, যদি খুব ছোট করে কাছাকাছি যদি ওপেন হয়, তাহলে ছোট যদি সাপোর্ট নেয় তাহলে এই পর্যন্ত কিন্তু আপনি ভাবতে পারেন 800 পর্যন্ত আবার। আর যদি মনে করেন যে না ধাক্কা খেয়ে নামছে, নিচের দিকে কিন্তু একটার পর একটা সাপোর্ট আছে, কাছাকাছি সাপোর্টগুলো দেখুন, সুতরাং নামলেও কিন্তু সে একটা বড় ক্যান্ডেল করে নামতে পারে, হিউজ একদম পুরো ভেঙে। আবার বলা যায় না, ছোটো ছোটোভাবে সেই সাপোর্টগুলোকে ভাঙতে পারে, কিন্তু যেহেতু একটা স্ট্রং সাপোর্ট, স্ট্রং লেভেল আছে, সুতরাং একদমে যদি ভেঙে দিতে পারে, একবারে যদি ভেঙে দিতে পারে তাহলে সেটা বেটার হবে, কারণ বড় শক্তির প্রয়োজন হবে। যেহেতু এই লেভেলকে ভাঙতেও বড় শক্তির প্রয়োজন হয়েছে, এই লেভেলকে ভাঙতেও বড় শক্তির প্রয়োজন হবে, আর নচেত একটা বিচ্ছিরি এক্সপায়ারি হবে, ছোট ছোট করে ধীরে ধীরে নিচে নামবে, প্রিমিয়ামের কিছু হবে না, টাকা পয়সা পাবে না, এর ধার অবধি আসতে পারে। তো দেখা যাক কালকে কি হচ্ছে না হচ্ছে। এই লোটাকে যেহেতু তুলে নিয়ে গেছে, আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন আর এইভাবে এই দুটোকে মিলিয়ে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য এঁকে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি কিন্তু রেখায় আঁকলাম, ঠিক আছে, আমি লেভেল আঁকলাম না, আমি আপনাদেরকে রেখায় এঁকে দিলাম, বেশি বড় করছি না, আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য। এইভাবে ব্যাস, এটাকে টেনে নিয়ে যেতে পারেন, লেভেলও আঁকতে পারেন, এটাকে টেনে নিয়ে যেতে পারেন, দিস ওয়ান। তো এইভাবে আপনারা একটা আঁকতে পারেন এবং সেই অনুযায়ী কেমনভাবে সাপোর্ট নিচ্ছে আপনারা দেখুন এবং আমরা ব্যবহার করব। 5 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। 5 মিনিট টাইম ফ্রেমে কেমন লাগছে দেখুন। আচ্ছা, এই যে ট্রেন্ড লাইনটা আমরা এঁকেছিলাম আগের দিনে, তো দেখুন সেই ট্রেন্ড লাইনটাকে মান্যতা দিয়েছে এই যে কালারের, এবং সেখান থেকে ধীরে ধীরে নেমেছে। যাই হোক, তো এটাতে দেখুন এইটাকে একটু বড় করুন এবং দেখার চেষ্টা করুন। দেখুন কোনো না কোনো জায়গাতে যে লোগুলোকে ওপরের দিকে তুলে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এইখানটাতে আরও বেশি আপনি দেখতে পাচ্ছেন না, লোগুলোকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার প্রবণতা লোগুলোকে নিয়ে গেছে। এবং এখানে দেখুন একটা মোটামুটি আপনি এরকম ধরনের একটা প্যাটার্নকে মনে মনে ভাবতে পারেন, বা খুব একটা ভালো করে তৈরি হয়নি, কিন্তু এখান থেকে যদি আপনি এইভাবে ট্রেন্ড লাইনটা আঁকতেন তাহলে এই প্যাটার্নটাকে পেতেন, আপনি এই প্যাটার্নটাকে পেতেন। এটাকে বলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ব্রেক করেছে এবং সেখান থেকে কিন্তু একটা মুভমেন্ট আপনাকে দিয়েছে। তো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ব্রেক করেছে এবং উপর দিকে গেছে, এখন দরকার হচ্ছে আমাকে এখানে সাস্টেন করার। এবারে আমরা দেখবেন চলন্ত মার্কেটে আপনার কিন্তু এখান থেকে একটা ট্রেন্ড লাইন আঁকা উচিত ছিল, কারণ আপনাকে তার পাশাপাশি তো
ট্রেডিংটাও কেমনভাবে করতে হতো সেটাকে দেখাচ্ছি। সুতরাং এইভাবে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন এবং এই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে চেষ্টা করছে। এটা যখন বড় ক্যান্ডেলে চেষ্টা করলো তখন কিন্তু আপনি ভাবতে পারতেন যে খানিকক্ষণ দাঁড়িয়ে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাবে এবং উপরের দিকে গেলেও, কারণ এর ক্লোজিং কিন্তু একমাত্র এখানেই দিতে পেরেছে এবং ক্লোজিং দেওয়ার পর দেখুন ধীরে ধীরে মার্কেটটা এই পর্যন্ত গেছে। এখন ঘটনা হচ্ছে এটি আপনার প্রথম, তারপর দ্বিতীয় এটি। এখন ট্রেন্ড লাইন কিন্তু ব্রেক করেছে কালকে, এটা এর এই পর্যন্ত কিন্তু দেখুন কষ্ট করে কিন্তু ভেঙেছে এরা, সুতরাং এই ধাক্কা খেয়েছে। এখন যদি ফার্স্ট ক্যান্ডেলই ভেঙে উপরের দিকে যায় তাহলে প্রমাণ করবে যে আমি উপরের দিকে যাব এবং উপরের দিকে গেলে পরে তখন উপরের দিকে কথা ভাববো। আর যদি এই লেভেলকে যদি পেরোতে না পারে, ধাক্কা খায়, তাহলে আবার নিচে আসবে, নিচে কিন্তু সাপোর্ট নেবে, এটা কিন্তু সাপোর্ট এরিয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই সাপোর্টটাকে যদি প্রথম ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে এখানে সাপোর্ট নেবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা 15 মিনিটে ট্রেড করবেন বা করতে পারেন। এবার হচ্ছে ওপেন ইন্টারেস্ট যদি দেখেন তাহলে হচ্ছে 24,750, 24,750 দেখুন কল আর রেজিস্ট্যান্স কিন্তু টোটালে প্রচুর হাই। কত হাই রয়েছে? 72,000। আর পুটের আছে দেখুন 15,000। আবার পুট কিন্তু ভয় পেয়ে পালিয়েছে, কল বেড়েছে, তার মানে 750 কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি 750 পরের লেভেলটা দেখি আমরা, সেখানে দেখুন কল চেঞ্জ হয়েছে, যেখানে 15,000 লট, সেখানে মাইনাস, মানে ভয় পেয়ে কিন্তু ইনভেস্টাররা পালাচ্ছেন, পুট রাইটাররা পালাচ্ছেন। তা পুট রাইটাররা কিন্তু এখান থেকে প্রত্যেকটা অপরের দিকের লেভেলে কিন্তু ধীরে ধীরে বাড়িয়েছেন, কারণ হচ্ছে যেহেতু পরের দিনে আমাদের কি আছে না, এক্সপায়ারি আছে, সুতরাং পুট রাইটার এগুলো কিন্তু সব রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এমনই একটা বাতাবরণ তৈরি করেছে যে পুট রাইটাররা কিন্তু পালিয়েছে। এবারে দেখার হচ্ছে যে এই পুট রাইটার যে পালিয়েছেন তাদেরকে ট্র্যাপ করে না কল রাইটার থেকে ট্র্যাপ করে। তো আপাতত দেখে যে ডেটা দেখে মনে হচ্ছে এটা রেজিস্ট্যান্স এবং এটা কিন্তু ভালো সাপোর্ট হিসেবে মনে হচ্ছে। সাপোর্ট এরিয়া সব থেকে স্ট্রং সাপোর্ট এরিয়া কিন্তু আমাদের কাছে নিফটির জন্য 24,600, 24,600 একদম স্ট্রং, যেখানে পুটি চেঞ্জ রয়েছে 1,01,000, সেখানে 86,000 হচ্ছে অমুক, এবং কল যেখানে চেঞ্জ হয়েছে 5,000-এর মতো, সেখানে পুট চেঞ্জ হয়েছে 22,000, 23,000-এর মতো। সুতরাং এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আজকের ডেটা অনুযায়ী সেটা দেখতে হবে। 24,650 কী বলছে? 24,650 কিন্তু আমি বলবো যে আজকের দিনে আস্তে আস্তে এটাকে স্ট্রং করার চেষ্টা হয়েছে। আজকে দেখুন যেটা 23,000 সেটা 19,000, মোটামুটি একই রকম কাছাকাছি, কিন্তু তবুও ইন্টারডেতে একটুখানি এটাকে স্ট্রং সাপোর্ট হিসেবে পরিণত করার চেষ্টা করছে এবং পুট রাইটাররা চাইছেন যে এর নিচে যাতে মার্কেট না যায়, সাপোর্ট এটাকে দেওয়ার চেষ্টা করছেন এই লেভেলটাকে, কিন্তু খুব যে বড় সাপোর্ট তা কিন্তু নয়। অর্থাৎ কালকে আপনারা ডেটা দেখবেন এবং যদি দেখেন যে এখান থেকে কল রাইটাররা পালাচ্ছেন তাহলে কোনো ব্যাপার নেই, আর কল রাইটাররা পালিয়েছেন 24,500, তার মানে কালকে কিন্তু 24,500-র উপরই হওয়ার কথা বন্ধ আজকে ডেটা অনুযায়ী। লাইভ ডেটা তো আলাদা জিনিস হবে, চেঞ্জ হবে, সময় টু সময় সাপেক্ষ। সুতরাং আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। কিছু কথা বলবার জন্য ভিডিওটা বড় হলো, আপনারা শুনলে পরে আপনাদের উপকারও লাগবে। নমস্কার, ধন্যবাদ।